চুয়াডাঙ্গায় একের পর এক মোবাইলের দোকানে চুরির ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এসব ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ বলছে অচিরেই চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। 22 ডিসেম্বর সকালে চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ আবুল কাশেম সড়কের নাফিদ টেলিকমে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে প্রায় ৩৫ লাখ টাকার মোবাইল ফোন নিয়ে যায় চোর চক্র। এর আগেও চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলার ১৭টি মোবাইলের দোকানে একইভাবে কয়েক কোটি টাকার মোবাইল চুরি হয়েছে। অথচ প্রতিটি ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। চুরির প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। বিগত দিনের ন্যায় তার পরপরই আমার চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টে আরও বেশ কিছু দোকান চুরি হয়। পথে বসে যাচ্ছে আজকে আমার ৯.৫ লক্ষ টাকা আমার চুরি হয়েছে। আমি অনেক প্রশাসন অনেক জায়গায় ঘুরছি, কোনোটাই কোনো কুলকিনারা পাই নাই। বিগত যতগুলো চুরি হয়েছে আমাদের এই চুরিগুলো আমরা এখন আতঙ্কিত, কারণ একটা চুরি কোনো শুরু হয় আমরা আজ পর্যন্ত পাই নাই। দ্রুত চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন ও নিরাপদ পরিবেশ চান ব্যবসায়ীরা। সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আমরা এখানে ব্যবসা করি, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো একের পর এক চুরি হয়ে যাচ্ছে, কিন্তু এটার কোনো আর প্রতিকার হয় না। একটা সময় এটা ধামাচাপা হয়ে যায়। আমাদের অত্যন্ত কষ্টের বিনিময়ে এই ব্যবসা যে চুরি সংগঠিত হয়েছে এর উদ্ঘাটন করার জন্য আপনাদের সক্রিয় হওয়ার জন্য আমি অনুরোধ করি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্তে কাজ করছে পুলিশের একাধিক দল। চোররা অন্য জেলা থেকেই আসছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ আশা করছি যে অতি সত্বর আমরা এই চোর চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হব। দ্রুত সময়ের মধ্যে চুয়াডাঙ্গায় মোবাইলের দোকানে সব চুরির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক।